আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১০। ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ। অনলাইন গেম খেলতে নিষেধ করায় ৯ তলা থেকে ৩ বোনের ঝাঁপ। সৌদিতে পৌঁছেছেন এরদোগান, নেপথ্যে কি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। গাজায় রাতভর ইসরায়েলি হামলা, নিহত ১০। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর রাতভর চালানো হামলায় শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স সংস্থা। নিহতদের মধ্যে ৪ বছরের এক শিশুও রয়েছে। ২ দিন আগে ইসরায়েল গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং সীমিত সংখ্যক মানুষের চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়ার পর এই রক্তপাতের ঘটনা ঘটল। একই সময়ে দখলকৃত পশ্চিম তীরের জেরিকোতে একটি অভিযান চলাকালে এক যুবক ফিলিস্তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৫ শতাধিক নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার মধ্য দিয়ে গাজা যুদ্ধের সূচনা হয়। ওই হামলায় সহস্রাধিক ইসরায়েলি নিহত হন। এর জবাবে ইসরায়েলি হামলায় গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ২০০৭ সাল থেকে আরোপিত ইসরায়েলি অবরোধের পাশাপাশি আগের দফার সংঘাতেও অঞ্চলটি ক্ষতিগ্রস্ত ছিল। ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় ব্রিটিশ দম্পতিকে ভারত ছাড়ার নির্দেশ। ভারতের রাজস্থান রাজ্যে ফ্রি প্যালেস্টাইন লেখা স্টিকার লাগানোর অভিযোগে ২ ব্রিটিশ নাগরিকের পর্যটক ভিসা বাতিল করেছে ভারত। একই সঙ্গে তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, খবর এনডিটিভির। প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটির বিভিন্ন শহরে ইসরায়েলের বিরুদ্ধে স্টিকার লাগাতেন এই দম্পতি। ভারতের গোয়েন্দা বিভাগ বিষয়টিকে গুরুতর কিছু হিসেবে বিবেচনা করে জেলা পুলিশকে সতর্ক করে। এরপর ২ ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। ওই ২ পর্যটকের নাম লুইস গ্যাব্রিয়েল ডি এবং তার বান্ধবী আনুশি এমা ক্রিস্টিন। তারা পর্যটন ভিসায় ভারতে এসেছিলেন। গত ২১ জানুয়ারি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য আসে ওই দম্পতি স্টিকার লাগানোর সঙ্গে জড়িত। সিসিটিভি ফুটেজ ও স্থানীয় সূত্রের তথ্য পর্যালোচনা করে গোয়েন্দা বিভাগ সন্দেহভাজনদের শনাক্ত করে। বিষয়টিকে গুরুতর মনে করায় গোয়েন্দা বিভাগ জেলা পুলিশকে অবহিত করে। রাজ্যটির সিআইডি কর্মকর্তা রাজেশ মিনার নেতৃত্বে একটি দল তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পর্যটন ভিসায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছিলেন, যা ভিসার শর্তের সরাসরি লঙ্ঘন। ভারতের অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। উভয় বিদেশি নাগরিকের ভিসা বাতিল করা হয়, পাশাপাশি তাদের বিরুদ্ধে লিভ ইন্ডিয়া নোটিশ জারি করা হয়। এনডিটিভি জানায়, এমন ক্ষেত্রে ভারত সরকার চাইলে বিদেশি ওই নাগরিকদের নিষেধাজ্ঞা এবং বহিষ্কারের আদেশও শোনাতে পারতেন। তবে ওই দম্পতি কী বলছে তা প্রতিবেদনে উল্লেখ করেনি এনডিটিভি। অনলাইন গেম খেলতে নিষেধ করায় ৯ তলা থেকে ৩ বোনের ঝাঁপ। ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের টিলা মোড় থানা এলাকার ভারত সিটি সোসাইটিতে ঘটেছে এক মর্মান্তিক ও শিউরে ওঠার মতো ঘটনা। সোসাইটির B1 টাওয়ারের ৯ম তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ৩ নাবালিকা বোন। মৃতদের নাম নিশিকা ১৬, প্রাচী ১৪ এবং পাখি ১২। পুলিশি তদন্তে উঠে এসেছে যে এই ৩ বোন কোরিয়ান একটি টাস্ক বেসড বা লক্ষ্য নির্ধারিত গেমিং অ্যাপের নেশায় মারাত্মকভাবে আসক্ত ছিল। ধারণা করা হচ্ছে, সেই আসক্তি বা গেমের কোনো চ্যালেঞ্জ পূরণ করতেই তারা এই চরম পথ বেছে নিয়েছে। শালিমার গার্ডেন এলাকার এসিপি
অতুল কুমার সিং জানিয়েছেন ঘটনাটি ঘটেছে রাত আনুমানিক 2টোর দিকে ওই ফ্ল্যাটের যে ঘরটিতে ছোট একটি মন্দির ছিল সেই ঘরের জানালাটি খোলা পাওয়া যায় পুলিশের তদন্তে জানা গেছে 3 বোন একটি চেয়ারে চড়ে একে একে জানালা দিয়ে নিচে ঝাঁপ দেয় পুলিশ ঘটনাস্থল থেকে কিছু হাতে লেখা চিরকুট বা কাগজ উদ্ধার করেছে যা বর্তমানে ফোরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এই কাগজগুলোতে গেম সংক্রান্ত কোনো নির্দেশ ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সৌদিতে পৌঁছেছেন এরদোগান নেপথ্যে কি 2 বছরেরও বেশি সময় পর সৌদি আরবে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েত এরদোগান মঙ্গলবার 3 ফেব্রুয়ারি তিনি রিয়াদে আসেন সফরে সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি এএফপি জানিয়েছে 2023 সালের পর এটি এরদোগানের প্রথম সৌদি সফর সেবার বিনিয়োগ ইস্যুতে আসলেও এবার ঠিক কী কারণে সফর করছেন তা জানায়নি আঙ্কারা সফরের ইস্যুতে কিছু বলেনি রিয়াদও তবে তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে দেশ দুটির মধ্যে সহযোগিতা গভীর এবং আঞ্চলিক ও বৈশ্বিক ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করবেন দুই নেতা এরপর এরদোগান কায়রো যাবেন রিয়াদে এই সাক্ষাৎকারটি হচ্ছে সম্ভাব্য একটি বৈঠকের কয়েকদিন আগে আরব কর্মকর্তারা এএফপিকে মঙ্গলবার জানিয়েছে আগামী 6 ফেব্রুয়ারি তুরস্কে অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা এর আগে তেহরান পারমাণবিক আলোচনার পুনঃপ্রারম্ভের আহ্বান জানিয়েছিল সেবার ওয়াশিংটন সতর্ক করেছিল কোনো চুক্তি না হলে ফলাফল হবে গুরুতর এরদোগান ওই বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে থাকবেন উভয় পক্ষের মধ্যে উন্মুক্ত সংঘাত এড়ানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন তুর্কি প্রেসিডেন্ট এর আগে তার সৌদি সফর নানা জল্পনা তৈরি করেছে